আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাতুল হাদিস নাজিরবাজার বংশাল ঢাকায় প্রতিষ্ঠিত এবং বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সম্মানিত প্রতিষ্ঠাতা, উপমহাদেশের কিংবদন্তি আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রহিমাহুল্লাহর প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের ৬৩তম শিক্ষা সমাপনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মোহতারাম জাকির হোসেন, দার্স প্রদান করেছেন বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সংগ্রামী সভাপতি এবং নাজিরবাজার মাদ্রাসাতুল হাদিসের সুযোগ্য অধ্যক্ষ মহোদয় অধ্যাপক ডক্টর আবদুল্লাহ ফারুক সালাফি, উপস্থিত আছেন আজকের প্রধান আলোচক বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সম্মানিত সেক্রেটারি জেনারেল অধ্যাপক আসাদুল ইসলাম সহ অন্যান্য অতিথিবৃন্দ, সুধীমণ্ডলী, এ প্রতিষ্ঠানের হিতাকাঙ্ক্ষী, আজকে যারা এই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছে তারা সকলকেই অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। প্রথমে দোয়া করছি রব্বুল আলামিন যেন এই প্রতিষ্ঠানকে কবুল করে নেন, আমিন। আমি দাওয়াতি মেহমান হতে চাই না এই মাদ্রাসাতুল হাদিসের, বিশেষ করে কারণ এই প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠাতা আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ, তার প্রতিষ্ঠানে আসতে এমনিতেই ভালো লাগে, আলহামদুলিল্লাহ। আর আজকের বিদায়ী ছাত্রদের উদ্দেশ্যে বলেছেন আমাদের মাদ্রাসা সেক্রেটারি সাহেব আলী হোসেন ফয়সাল ভাই, আমি তোমাদেরকে বিদায় দিতে চাই না। এ কথাটা আমারও, যে প্রতিষ্ঠানের ছাত্ররা কেন বিদায় নিবে, এটা বিদায়টা খুব কষ্টের, এবং উস্তাদ হিসাবে ছাত্রদের বিদায় দেওয়াটা আরও কষ্টের, বিশেষ করে যারা হাদিসের দার্স গ্রহণ করেছেন তাদেরকে বিদায় দেওয়া খুবই কষ্টকর। ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ তিনি তার ছাত্র ইমাম বুখারীকে বিদায় দিতে গিয়ে এই কষ্টটা পেয়েছিলেন। ইমাম বুখারী রহিমাহুল্লাহ নিজেই বলছেন, উজালিসু আহমদ ইবনে হাম্বল ওয়া আখির মা ওয়াদ্দাতু ক্বালা ইয়া মুহাম্মদ তাতরুকুল ইলম ওয়া তাতরুকুন নাস ওয়া তাসিরু ইলা খুরাসান। হে মোহাম্মদ বিন ইসমাইল, আবু আবদুল্লাহ, তুমি এলেমের জায়গা ছেড়ে, মুহাদ্দিসগণকে ছেড়ে তুমি খুরাসানে চলে যাচ্ছ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন যে শহর পেরিয়ে যখন আমাকে আমার উস্তাদ বিদায় দিচ্ছেন তখন বারবার এই কথাটা তিনি আমাকে বলছিলেন। আসলে শিক্ষকরা ছাত্রদেরকে বিদায় দিতে চায় না, তারা চান তারা সব সময় ইলমের সাথেই থাকুন। আমার একটা স্মৃতি মনে পড়ে, জীবনের শেষ পর্যন্ত ইলম তালাশ করতে হবে, এটাই হলো আসল কথা। সর্বশেষ মারা গেলেন আব্দুল আজিজ আলী শাইখ, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসে উচ্চ স্থান দান করুন, আমিন। আমি রিয়াদে তার দার্সে বসেছিলাম, চোখেও দেখেন না,
চলতেও পারেন না, কিন্তু কয়েকজন কারি পাঠ করছেন পরস্পর, আর তিনি বসে তাদেরকে দার্স দিচ্ছেন। যে হাদিসটা বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমা সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। এই যে জান্নাতের পথে থাকা এবং মৃত্যুর পরে সেই জান্নাতে প্রবেশ করা, এই অনুভূতি থেকেই এই অন্ধ মুহাদ্দিস জীবনের শেষ পর্যন্ত দার্স প্রদান করেছেন। ঠিক ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ এই এলেম তালাশ করতে করতে, এলেম বিতরণ করতে করতে মারা গেছেন। যার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে আজকে দাঁড়িয়ে কথা বলছি, আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ, তিনিও লিখতে লিখতে হাতের কলম পড়ে গেছে, তারপরে তিনি মারা গেছেন। তো এই প্রতিষ্ঠানের ছাত্ররা আশা করি সারা জীবনই এলেম তালাশ করবে এবং এলেম বিতরণ করবে ইনশাআল্লাহ। এই কর্তৃপক্ষের বেশি বেশি দোয়া করা উচিত। আমি ইমাম বুখারী রাহিমাহুল্লাহর সংকলিত আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ সহিহুল বুখারী, সহিহ বুখারী কেন শ্রেষ্ঠ এই বিষয়টা একটু আপনাদের কাছে এই সংক্ষেপে 2-1 মিনিটে বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এবং এটা ছাত্রদেরও আগে বুঝতে হবে, এটা ছাত্রদের, শিক্ষকরা বুঝেই গেছেন আসলে সহিহ বুখারী এমন একটা গ্রন্থ, এটা মানে মুহাদ্দিসগণ কেন বলে গেছেন যে কোরআনের পরে শ্রেষ্ঠ সহিহ গ্রন্থ কোনটা? সহিহ বুখারী। কোরআন আল্লাহ রব্বুল আলামিনের কালাম, এটা আল্লাহর কিতাব। আর সহিহ বুখারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাব। ইমাম আবু যায়েদ আল মারওয়াজি তিনি বলছেন, কুনতু নাইমান বাইনার রুকনি ওয়াল মাকাম, আমি একদিন ঘুমিয়েছিলাম রুকনে ইয়ামান এবং মাকাম ইব্রাহিমের মাঝখানে। ফারাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানাম, তখন আমি স্বপ্নে আল্লাহ রাসূলকে দেখলাম। ফাকাল আলী, তিনি আমাকে বলছেন, ইলা মাতা তাদরুসু কিতাব আশ-শাফিঈ ওয়ালা তাদরুসু কিতাবি। আবু যায়েদ আল মারওয়াজি, তুমি আর কতদিন ইমাম শাফির কিতাব পড়বে, তুমি কি আমার কিতাব পড়বে না? স্বপ্নে জিজ্ঞেস করছেন ইমাম আবু যায়েদ আল মারওয়াজি, ওয়ামা কিতাবুক, হে আল্লাহ রাসূল আপনার কিতাব আবার কোনটা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিচ্ছেন যে জামিউ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী, আমার কিতাব হলো মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী যেটা সংকলন করেছেন সহিহ বুখারী, এইটা হলো আমার কিতাব। তো এই জন্য কোরআন সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, এটা আল্লাহর কিতাব। আর সহিহ বুখারী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাব। এটাতেই অনেক ঘটনা আছে, তার মধ্যে ছোট্ট একটা ঘটনা, তো এটাতেই ইমাম বুখারীর সংকলিত এই গ্রন্থের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। শুধু তাই না, এই শ্রেষ্ঠত্বের মূল কারণ ইমাম বুখারী রাহিমাহুল্লাহর ফিকহ এবং তার মানহাজ। যেমনটি আমি বলি, এই হাদিসগুলো আমরা কখনো আবু দাউদে পড়েছি, কখনো ওই সনদেই, কখনো পড়েছি ইবনু মাজাতে, কখনো তিরমিজিতে, কখনো নাসাইতে পড়েছি। আর ম্যাক্সিমাম হাদিস পড়েছি মিশকাতে, বুলুগুল মারামে পড়েছি। কিন্তু শুধু সনদের কারণে কি ইমাম বুখারীর কিতাবের বা ইমাম বুখারীর শ্রেষ্ঠত্ব এত বেশি?
মূলত ইমাম বুখারীর ফিকহের কারণে ইমাম বুখারীর শ্রেষ্ঠত্ব, যেটা প্রতিটি লাইনে লাইনে অধ্যায়ে অধ্যায়ে তিনি প্রমাণ করে গেছেন। অথচ বাংলাদেশের কিছু মানুষ বলে থাকে যে ইমাম বুখারী ফকিহ ছিলেন না। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কেন তাহলে ইমাম বুখারীর শ্রেষ্ঠত্ব? এক একটা বাব আলোচনা করতে গেলে তিনি কেন অধ্যায় রচনা করলেন? কোন কোন জায়গায় ইমাম ইবনু হাজার আসকালানি, ফাতহুল বারীর সংকলক, তিনি পর্যন্ত বলেছেন যে আল্লাহ ভালো জানেন কেন এই অধ্যায়টা তিনি রচনা করেছেন। এতটা ফিকহ তার মধ্যে ছিল। তার উস্তাদ, যে উস্তাদের কথায় তিনি সংকলন করেছেন, ইসহাক ইবনে রাহওয়াই, তিনি বলছেন, ইয়া মা'শারাল মুহাদ্দিসিন, হে মুহাদ্দিসগণ, উনজুরু হাযা শাব, আপনারা এই যুবকের দিকে লক্ষ্য রাখুন। ওয়াকতুবু আনহু, তার কাছ থেকে হাদিস লেখুন। ওয়া ইন্নাহু লাউ কানা ফি জামানিল হাসানিল বসরি লাহতাজা ইলাই লিমারিফাতিহি ফিল হাদিস ওয়া ফিকহি। ইসহাক ইবনে রাহওয়াই বলছেন যে যদি ইমাম বুখারীর জন্মটা হতো হাসান বসরির যুগে, সেই যুগে শ্রেষ্ঠ ফকিহ, যে সেই যুগে ইমাম বুখারীর জন্ম হতো, লাহতাজা ইলাই লিমারিফাতি বিল হাদিস, হাদিসের বুঝ জানার জন্য হাসান বসরি ইমাম বুখারীর কাছে যেতেন। ওয়া ফিকহি, এবং ইমাম বুখারীর যে ফিকহ, এই জন্য তিনি সেখানে যেতেন। আর এই কথাটা নকল করছেন কে? জটিল ব্যাপার। এই কথাটা নকল করছেন যিনি নিজে গর্বের সাথে লেখেন, নামের শেষে হানাফি, মোল্লা আলী কারি আল হানাফি, তিনি এই কথাটা নকল করছেন। শুধু তাই না, এর পরে বলছেন তিনি, ওয়া ফাদ্দালা বা'দুহুম, ফাদ্দালাহু বা'দুহুম আলা আহমদ ওয়া ইসহাক ইবনে রাহওয়াই। বহু মানুষ ইমাম বুখারীকে ইমাম আহমদ এবং ইমাম ইসহাক ইবনে রাহওয়াইয়ের উপরে প্রাধান্য দান করেছেন। তাহলে ফিকহুল হাদিস এবং ফিকহের ব্যাপারে ইমাম বুখারীর যে দক্ষতা, এটা আজকের যুগে প্রমাণ হওয়ার দরকার কি? না, দরকার নাই। তার উস্তাদরাই বলে যাচ্ছেন মেধার ব্যাপারে। আবার ইমাম আবু হাতিম আল ওয়ারাক, তিনি বলছেন যে সামিতু উলামা মক্কা, আমি মক্কার উলামায়ে কেরামের কাছ থেকে শুনেছি, মুহাম্মদ বিন ইসমাইল হুয়া ইমামুনা ওয়া ফাকিহুনা ওয়া ফাকিহু খুরাসান। মক্কার উলামায়ে কেরাম বলছেন ইমাম বুখারী আমাদের ইমাম, আমাদের ফকিহ, এবং তিনি খুরাসানের ফকিহ। মক্কার ইমামগণ যদি, আলেমগণ যদি এই ধরনের কথা বলেন, তার ব্যাপারে যারা আপত্তি তোলে যে ইমাম বুখারী ফকিহ ছিলেন না, আমরা মনে করি এরা হলো জ্ঞান পাপী। এরা একজন বিশ্ববিখ্যাত মুহাদ্দিসকে ছোট করতে চায়। যেমন ইমাম আলবানী রহিমাহুল্লাহ সম্পর্কে যে বাজে মন্তব্য করে, অথচ উলামায়ে কেরাম বলছেন, কেউ কেউ ইমাম আলবানীকে বলছেন ইমাম বুখারীকেও ছাড়িয়ে গেছেন তিনি। অথচ বাংলাদেশের মানুষগুলো কি ভাষায় কথাবার্তা বলে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, আমিন। বন্ধুরা আমার, আমি এখানে ছোট্ট দুইটা কথা বলবো এই শেষ হাদিসের ব্যাপারে। এই শেষ হাদিসের মধ্যেই ইমাম বুখারী রহিমাহুল্লাহ যে রাবির হাদিসটা নিয়ে আসছেন, মুহাম্মদ ইবনে ফুদাইল গাজওয়ান, তার ব্যাপারে বলে যে ইমাম বুখারী তো শিয়া ছিলেন। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইমাম বুখারীর কোনো হাদিস গ্রহণ করা যাবে না। তবে খতমে বুখারী করে সারা বছরের মাদ্রাসার একটা কালেকশন করা যাবে।
আমার কথাটা কি বুঝতে পারলেন? সহিহ বুখারীর হাদিস মানা যাবে না। ইমাম বুখারী শিয়া ছিল, কিন্তু ওই ইমাম বুখারীর সংকলিত সহিহ বুখারী, খতমে বুখারী অনুষ্ঠান করে সারা বছরের খাদ্য সংগ্রহ করে এই বাংলাদেশের লোকেরা, যা কৌমিরা। এটা খুব লজ্জার বিষয়। মোহাম্মদ বিন ফুজাইলকে আপনি চিনেন না, শিয়া বলেছেন কে তাকে? ইমাম তার উস্তাদ আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ, তিনি বলছেন কানা সিকাতান সাবতান। মোহাম্মদ বিন ফুজাইল সম্পর্কে আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে তিনি নির্ভরযোগ্য, তিনি একজন এলমের দিক থেকে প্রতিষ্ঠিত হুজ্জাত, দলিল। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার উস্তাদ আলী ইবনুল মাদিনী সম্পর্কে বলছেন মাস্তাসগারতু ইনদা আহাদিন ইল্লা ইনদা আলী ইবনুল মাদিনী। আমার 1000-এর উপরে উস্তাদ আছে, কিন্তু শুধু আমি নিজেকে নমনীয় ভাবতাম আলী ইবনুল মাদিনীর কাছে, যিনি তার বাপকেও ছাড়েননি। আলী ইবনুল মাদিনীকে জিজ্ঞেস করা হয়েছে যে একটু আপনার বাপ সম্পর্কে বলেন তো, তার কাছ থেকে হাদিস নেওয়া যাবে কিনা? সাল গাইরাহু, তুমি অন্য কাউকে জিজ্ঞেস করো, আমি আমার বাপ সম্পর্কে বলবো কেন? তখন বলছে না, আপনার কাছে শুনতে চাই, আপনার বাপ সম্পর্কে আপনি বলেন। তিনি বলছেন সরাসরি, আলী ইবনুল মাদিনী বলছেন ইন্নাহু দাঈফ, তিনি জয়ীফ রাবি, তার কাছ থেকে হাদিস নেওয়া যাবে না। এই রকম কড়া মানুষ, যার বাপের ব্যাপারে নরম মন্তব্য করতে চান না, তিনি মোহাম্মদ বিন ফুজাইল সম্পর্কে বলছেন যে কানা সিকাতান সাবতান। আর একজন ইয়াহইয়া ইবনে মাইন, 3-4 জন ব্যক্তিকে কঠিন মুতাসাদ্দিদ বলা হয়, তার মধ্যে ইয়াহইয়া ইবনে মাইন একজন। তিনি বলছেন সিকা, আর এক জায়গায় বলছেন সাবতুন। তাহলে ইমাম নাসাই বলছেন সিকা। হ্যাঁ, আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত কথা, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মোহাম্মদ বিন ফুজাইল সম্পর্কে অন্যদের মন্তব্যকে 5 পয়সা দামই দেননি। দাম দিয়েছেন কাকে? আলী ইবনুল মাদিনী। আমি অবশ্য এটা গুরুত্বর দরকার ছাত্রদের জন্য, আমি তাদের জন্য বলছি। আমার নাম মুজাফফর হুসাইন, আমার বাপের নাম মুহসিন আলী, আমার চাচার নাম হলো হজরত আলী। না না, এই যে নামের শেষে কি আছে? হাসান, মাহমুদুল হাসান, হজরত আলী। এটা হলো উপমহাদেশের এক ট্র্যাডিশন, শিয়ারা চালিয়েছে, ওর আলোকে নামগুলো কি রাখা হয়েছে। তাহলে কি আমি কি শিয়া? শিয়া কয় প্রকার? আমি বলি, যারা তোমরা সমালোচনা করো সহিহ বুখারীর, তারা দয়া করে আহলে হাদিস মাদ্রাসায় অন্তত 1 বছর পড়াশোনা করো, তাহলে বোঝা যাবে। মোহাম্মদ বিন ফুজাইলকে শিয়া বলে কটাক্ষ করে ইমাম বুখারীর উপরে হাত দিবেন, এটা বলাটা বড় অন্যায়। আগে তার ব্যাপারে সব পর্যালোচনা করে নিয়ে আসতে হবে। আর ইমাম ইবনু হাজার আসকালানি বলছেন রুমিয়া বিত্তাশাইবে, তাকে শিয়া বলে কি করা হয়েছে? রুমিয়া মানে কি? আর এতগুলো লোকের কথা বললাম তো, হ্যাঁ, আমার শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, তুমি টেনশন করো না। তো আমি যে বিষয়টি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, শুধু একটা জিনিস আমি অনেকের সাথে আলোচনা করে দেখেছি, যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই হাদিসটাকে বলে যে এটা তো জয়ীফ হাদিস, ইমাম বুখারী হাদিসটা নিয়ে আসছেন, এটা জয়ীফ হাদিস একটা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম কোনটার সাথে মিলাই দিছে দেখছেন? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। যদি হাদিস সহিহ হতো তাহলে তিনি এই হাদিসটা নিয়ে আসতেন, কিন্তু ইমাম বুখারীর শর্তে পড়েনি বলে তিনি নিয়ে আসেননি, কিন্তু হাদিস তো সহিহ।
হাদিস কি সহি। আর মোহাম্মদ বিন ফুজাইল যেহেতু শিয়া, এই জন্য এই হাদিসও কি বাতিল। হ্যাঁ, হাদিসটা গরিব, প্রথম হাদিস যেমন গরিব, শেষ হাদিসও কি গরিব। আমি এত পর্যালোচনা করতে পারবো না। তো এখানে একটা জিনিস, ছোট্ট একটা বিষয় বলছি, ইমাম বুখারীর মগজটা বুঝতে হলে ইমাম মুসলিমের চেয়েও বড় মুহাদ্দিস হওয়া লাগবে। আমি আবার বলছি, ইমাম বুখারীর সনদ বুঝতে হলে ইমাম মুসলিমের চেয়েও বড় মুহাদ্দিস হওয়া লাগবে। আমার বক্তব্যটা এটা। কেন? ইমাম বুখারী এবং ইমাম মুসলিম একই জায়গায় আছেন। একজন ব্যক্তি তার কাছে হাদিসটা জানতে এসে, ওই ব্যক্তি যখন হাদিসটা বলেছেন, তখন ইমাম মুসলিম রহিমাহুল্লাহ বলছেন যে, তার বক্তব্যটা বলছেন, ফাকাল লাহু মুসলিম ফিদ দুনিয়া আহসানু মিন হাদাল হাদিস। তার উস্তাদকে বলছেন, এর চেয়ে সুন্দর হাদিস কি আছে পৃথিবীতে? তারিফু বিহাদাল ইসনাদ ফিদ দুনিয়া হাদিসান, আর একটা হাদিসও কি পৃথিবীতে আছে আপনি জানেন এর চেয়ে ভালো? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, ইল্লা আন্নাহু মা'লুল, তবে হাদিসটা ত্রুটিপূর্ণ। যে হাদিস ইমাম মুসলিমের কাছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সহিহ হাদিস, সর্বশ্রেষ্ঠ সনদ, সেই হাদিসটা ইমাম বুখারীর কাছে কি বলেন, কি ত্রুটিপূর্ণ। এরপর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, হাদা হাদিসুন জালিলুন রাওয়াহুন নাস আন হাজ্জাজ ইবনে মুহাম্মদ আন ইবনে জুরাইজ। হাদিসটা অনেক ভালো, খুব সম্মানী হাদিস, কিন্তু হাদিসটা বর্ণনা করেছেন হাজ্জাজ ইবনে মুহাম্মদ থেকে, ইবনে জুরাইজ থেকে। এইটা হলো ত্রুটি। এখন ইমাম মুসলিমকে বলছেন, ফাকালা উকতুব ইন কান লা বুদ্দা, তুমি যদি হাদিসটা, যখন ইমাম বুখারী বললেন যে এটা ত্রুটিপূর্ণ সনদ, যেটা তোমার কাছে সর্বশ্রেষ্ঠ সনদ, তখন ইমাম মুসলিম বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ারতাদ, তিনি কেঁপে উঠলেন। ইমাম বুখারীর কথা শুনে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ বলে কেঁপে উঠলেন, শরীরটা তার কেঁপে উঠল। আপনি বলেন কি? এরপরে তিনি বলছেন, যদি এই সনদটা আসল সনদ যদি তুমি নিতে চাও, তাহলে এখান থেকে বর্ণনা করো। তিনি বর্ণনা করছেন, হাদ্দাসানা মুসা ইবনে ইসমাইল, হাদ্দাসানা বুহাইবুন, হাদ্দাসানা মুসা ইবনে উকবা আন আউন ইবনে আব্দুল্লাহ ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফফারাতুল মাজলিস ফাকালা লাহু মুসলিম। তখন তিনি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা হাদিসটা বললেন। এবার ইমাম মুসলিম রহিমাহুল্লাহ দুইটা কল বলছেন, একটা হলো লা ইউবগিজুকা ইল্লা হাসিদ ওয়া আশহাদু আন্নাহু লাইসা ফিদ দুনিয়া মিসলুক, হিংসুক ছাড়া আপনার কেউ বিদ্বেষ পোষণ করবে না, কেউ আপনার হিংসা করবে না। যারা বিদ্বেষ পোষণ করে তারাই কেবল আপনার কি করে, গালি দেয়, হিংসা করে। আর আমি সাক্ষী দিচ্ছি, সারা পৃথিবীর মধ্যে আপনার মতো শ্রেষ্ঠ মানুষ হতে পারে না। ইমাম মুসলিম বলছেন, ইমাম মুসলিম বলছেন। বন্ধুরা আমার, আমি আরো কথা আসছে, দানি উকাব্বিলু রিজলাইক ইয়া উস্তাজ আল উস্তাজিন ইয়া সাইয়্যিদ আল মুহাদ্দিসিন ইয়া তবিব আল হাদিস ফিল আলী। তো আমি এখানে শেষে বলতে চাই, বিশেষ করে ছাত্রদেরকে বলতে চাই, ইমাম বুখারীর উদাহরণ দেওয়ার যে সুযোগ নাই। প্রতিটি অধ্যায়ে অধ্যায়ে ইমাম বুখারী যে ফেক পর্যালোচনা করে গেছেন, এই ফেকহের কাছে সারা পৃথিবী দুর্বল হয়ে গেছে, যেটা ইমাম ইবনে তাইমিয়া রহিমা উল্লেখ করেছেন অনেকবার। আমরা এই বরকতপূর্ণ মাজলিস থেকে দোয়া করি, আল্লাহ যেন যারা আজকে বুখারী শেষ করলো, পড়ে শেষ করলো, আল্লাহ যেন তাদের সবাইকে পড়ানোর তৌফিক দান করেন এবং ইমাম বুখারীর মানহাজ বোঝার জন্য তৌফিক দান করেন। সাথে সাথে বলবো যে ইমাম বুখারী পড়ানোর উস্তাদের সংখ্যা খুব কম। আমার এলেম কালেম নাই, যতটুকু বুঝি, অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ তাআলা
আমি তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে অনেক দিন হায়াত দান করেন, আমিন। আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন। ডক্টর মুসলিউদ্দিন সাহেবের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে অনেক হায়াত দান করেন। এই আলেমগুলো চলে গেলে কাদেরকে পাবো? মাঝে মাঝে খুব কান্না আসে। আল্লাহ তাদেরকে যোগ্যতা দিয়েছেন, তারা যেন তারা এলেমকে বিতরণ করেন। তবে যারা ছাত্র তাদেরকে বলবো, সহিহ বুখারী যদি শুধু আমরা বুঝি, ওই একটাই দোয়া করেছি, সহিহ বুখারী যেন তারা পড়তে পারে, পড়াতে পারে। এই গ্রন্থ পড়তে পারলে পৃথিবীর সব আকীদার কিতাব পড়ানো যাবে। এই কিতাবটা পড়াতে পারলে পৃথিবীর সব উসুল পড়া যাবে, সব ফিকহ পড়া যাবে। আল্লাহ এমন একটা নিয়ামত দিয়েছেন, আল্লাহ যেন আমাদেরকে নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ তুমি এই বাংলাদেশের মানুষকে সহিহ বুখারীর বুঝ দান করো। আল্লাহ তুমি তাওহীদের বুঝ দান করো। এই বরকতপুর মাজলিস থেকে দোয়া করি, রব্বুল আলামিন যেন বাংলাদেশের মানুষকে তাওহীদ এবং মানহাজের জ্ঞান দান করেন, আমিন। আল্লাহ যেন এই মাদ্রাসাকে কবুল করে নেন, আমিন। যারা এই প্রতিষ্ঠান পরিচালনা করছেন, আল্লাহ যেন তাদেরকে কবুল করে নেন। সবাইকে যেন জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।